আসসালামু আলাইকুম। আজ চমৎকার একটা টপিক নিয়ে আলোচনা করব। তো সেই টপিকটা হচ্ছে উৎপাদক। কেন একে চমৎকার বললাম? তার কারণ হচ্ছে যে কোনো ম্যাথ আমরা করতে যাই না কেন, মাঝে গিয়ে আমাদের উৎপাদক নির্ণয় করতে হয়। তো সেজন্য উৎপাদকের আমার একটা ক্লিয়ার ধারণা থাকার দরকার। তো যদি আপনি ক্লিয়ার ধারণা পেতে চান, তাও কথা দিচ্ছি যে আজকের পর থেকে আমার মনে হয় না যে আর কোনো উৎপাদক নিয়ে কোনো সমস্যা থাকবে। তবে একটা কাজ করতে হবে আপনাকে, সেটা হচ্ছে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আসলে উৎপাদক কি? উৎপাদক হচ্ছে যে যদি আমি একটি সংখ্যার ক্ষেত্রে বলি, তাহলে একটি সংখ্যাকে এক অথবা ওই সংখ্যা ছাড়া যতগুলো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় তাকে বলবো আমরা উৎপাদক। ওই সংখ্যাটির উৎপাদক। যেমন এক্সাম্পল হিসেবে আমি বলি, যেমন 18 একটি সংখ্যা। 18কে কত দিয়ে ভাগ যায়? 1, 2, 3, 6, 9, 18। তাহলে এতগুলো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায়। 18কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে হচ্ছে 9 দোকানো 18, 3 দিয়ে 3 6 18, 6 দিয়ে যায় 9 দিয়ে যায় 18 দিয়ে যায়। কিন্তু এখন কথা হচ্ছে আমি কি বলছি, একটি সংখ্যাকে এক অথবা ওই সংখ্যা ছাড়া অন্য যতগুলো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় তাকে বলা হয় এই সংখ্যাটির উৎপাদক। তাই 18কে এক অথবা ওই 18 ছাড়া যতগুলো সংখ্যা, মানে এই যে 4টি সংখ্যা, এই সংখ্যাগুলোকে বলা হয় তাহলে 18র উৎপাদক। তাহলে একটি সংখ্যাকে এক অথবা ওই সংখ্যা ছাড়া যতগুলো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় এদেরকে বলা হয় এই সংখ্যাটির উৎপাদক। এখন আসি যে উৎপাদকগুলো কতভাবে নির্ণয় করা যায়। উৎপাদক আমরা বেসিক বলতে অত ডিটেলস আলোচনা করব না, কিন্তু যতটুকু জানলে আমরা যাবতীয় উৎপাদকের যে কোনো উৎপাদক আমরা সহজেই নির্ণয় করতে পারবো, ততটুকুই ঠিক জানবো। কারণ দেখেন, উৎপাদক নির্ণয়ের আমি 3টে সিস্টেম এখানে লিখে রাখছি পদ্ধতি। একটা বলছে সাধারণ পদ্ধতি বা সূত্র প্রয়োগ, এটা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে মিডল টার্ম পদ্ধতি। আর 3 নম্বর বলছি এখানে ফাংশন পদ্ধতি। তো 3টি পদ্ধতিতে আমরা উৎপাদক নির্ণয় করতে পারি। তো এখন কথা হচ্ছে কোন সময় কোন ক্ষেত্রে আমরা কোন পদ্ধতিটি অ্যাপ্লাই করব। তো তারপর দেখেন নিচে লিখে রাখছি যে কোনো ঘাত সমীকরণের ক্ষেত্রে সাধারণ পদ্ধতি বা সূত্র প্রয়োগ পদ্ধতি, তারপর দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে মিডল টার্ম পদ্ধতি, এখন ত্রিঘাত বা বহুঘাত সমীকরণের ক্ষেত্রে দেখেন ফাংশন পদ্ধতি। এখন কথা হচ্ছে আপনাদের প্রশ্ন একটি থাকতে পারে, সেটা কি রকম যে দ্বিঘাত সমীকরণ, ত্রিঘাত সমীকরণ, এটা আবার কি? এটা ছোট্ট করে একটা আলোচনা করি। ঘাত মানে হচ্ছে পাওয়ার। তো পাওয়ার যদি কি থাকে, 2 থাকে, তাহলে দ্বিঘাত সমীকরণ দেখেন এখানে পাওয়ার 2। তো এখানে পাওয়ার ত্রিঘাত মানে যে এর পাওয়ার 3 মানে ত্রিঘাত সমীকরণ। 4 5 6 বিভিন্ন রকমের থাকতে পারে, সেটা হচ্ছে বহুঘাত সমীকরণ। তো এখন কথা হচ্ছে এখানে আবার লিখে রাখছি, দেখতে পাচ্ছেন যে কোনো ঘাত সমীকরণের ক্ষেত্রে আমাদের সাধারণ পদ্ধতি বা সূত্র প্রয়োগ পদ্ধতি খাটবে। তো সাধারণ পদ্ধতি বা সূত্র প্রয়োগ পদ্ধতি যে কোনো ঘাতের ক্ষেত্রে আমি বলছি, সেটা দ্বিঘাত হতে পারে, ত্রিঘাত হতে পারে, বহুঘাত হতে পারে। সেজন্য আমরা কি করব, একটা ম্যাথ দেখার সঙ্গে সঙ্গে আগে আমরা দেখব যে এটাতে আমাদের কমন সাধারণ পদ্ধতি, মানে সাধারণ কথার অর্থ কি, ইংলিশ কি, কমন। তো সাধারণ পদ্ধতি বা কমন পদ্ধতি কমন নেওয়া যায় কি না, প্রথম আমাদের ম্যাথটা উৎপাদকটা দেখেই টার্গেট করব কমন, যেটা যে কোনো ঘাতেরই হোক না কেন, দ্বিঘাত ত্রিঘাত বহুঘাত যাই হোক না কেন। তো আমাদের টার্গেট থাকবে কি, টার্গেট থাকবে হচ্ছে যে সেখানে কমন নেওয়া যায় কিনা, মানে সাধারণ পদ্ধতি, কমন মানে সাধারণ পদ্ধতি কমন নেওয়া যায় কিনা। তারপর দেখব যে কোনো সূত্র প্রয়োগ করা যায় কিনা। যদি দেখলেন যে সূত্র প্রয়োগ বা কমন নিয়ে করা গেল, তাহলে তো হয়ে গেল। তারপর যদি আমরা দেখি যে সূত্র প্রয়োগ করাও যায় না, কমন নিয়েও করা যায় না, সেক্ষেত্রে আমরা কি করব। তো সেক্ষেত্রে একটা কাজ করতে হবে, সেটা দেখব আমরা ঘাত কত। যদি দ্বিঘাত থাকে তাহলে আমরা কি মিডল টার্ম সিস্টেমে আগাবো। আর যদি ঘাত 2-এর বেশি থাকে, 3 4 5 যাই থাক না কেন, যদি এরকম থাকে তাহলে আমরা কি করব, ফাংশন পদ্ধতিতে আগাবো। তো প্রথমেই আমরা একটু জেনে আসি আসলে সাধারণ পদ্ধতি বা সূত্র প্রয়োগ পদ্ধতিটা কি। তো সাধারণ পদ্ধতি বা সূত্র প্রয়োগ পদ্ধতিটা এখানে লিখে রাখছি একটা ম্যাথ, দেখেন যে xy প্লাস 2ay প্লাস 3ax প্লাস 6a²। তাহলে কি কি আছে দেখেন, xy প্লাস 2ay প্লাস 3ax প্লাস 6a², এটা সমান কত, এটার উৎপাদক নির্ণয় করতে বলছে। তো দেখেন এটাতে আমি কি করতেছি, প্রথমে কমন
চিন্তা করব, তারপর সূত্র প্রয়োগ, তারপর দেখা যায় যে যদি দেখেন এখানেও কিন্তু সর্বোচ্চ ঘাত, শুধু সামনে থাকতে হবে ঘাত এমন কিছু নয়, কিন্তু সর্বোচ্চ ঘাত দেখব আমরা, সর্বোচ্চ ঘাত এর কত এ স্কোয়ার, এটাও কিন্তু দ্বিঘাতে পড়ে। তারপরও আমাদের টার্গেট কি বলছি, প্রথমেই আমরা কি টার্গেট করব, সেটা হচ্ছে যে কমন যায় কিনা বা সূত্র প্রয়োগ করা যায় কিনা। আগে দেখি কমন যায় কিনা। দেখেন তো এখানে এক্স ওয়াই আছে, এখানেও কি আছে ওয়াই আছে, তো এখানে এ এক্স আছে, এখানে এ আছে। তো আমরা একটা কাজ করতে পারি না, দেখেন তো এই জায়গা থেকে আমরা কি কমন নিতে পারি, ওয়াই কমন নিতে পারি। ওয়াই কমন নিলে কি থাকে, এখানে থাকে এক্স প্লাস এখানে থাকে 2a প্লাস, তো এখান থেকে আমরা কি কমন নিতে পারি, এমন একটা কমন নিতে হবে যেন আবার আমাদের মাঝে এরকমটা চলে আসে। কি নিতে হবে কমন, দেখেন এখানে যদি আমি 3 কমন নেই, 3a কমন নেই, 3a কমন নিলে এখানে কি থাকতেছে এক্স থাকতেছে, প্লাস এখানে কি থাকছে 3 দোকানো 6 2a থাকতেছে। তাহলে দেখেন এখান থেকে আবার কি কমন যায়, এই দুইটা থেকে এক্স প্লাস 2a কমন যাচ্ছে, এক্স প্লাস 2a যদি কমন নেই, এখানে কি থাকতেছে এক্স প্লাস 2a কমন নিলে কি থাকতেছে ওয়াই, তাহলে এখানে হচ্ছে ওয়াই প্লাস এখানে হচ্ছে 3a। তাহলে হয়ে গেল আমাদের এই যে উৎপাদক মানে হচ্ছে সর্বোচ্চ গুণ আকারে নিয়ে আসা, বিশ্লেষণ করে এরকম, মানে এটার সাথে কি গুণ আকারে নিয়ে আসা, এরকম প্লাস অবস্থায় আছে গুণ আকারে, এটাও একটা মনে রাখার একটা কৌশল মাত্র, তো গুণ আকারে নিয়ে আসতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটি ম্যাথ লেখা আছে, সেটা হচ্ছে কি রকম দেখেন, a কিউব প্লাস 1, তো এটার উৎপাদক নির্ণয় করতে বলছে। তো এটার উৎপাদক কি হবে, দেখেন যে a কিউব প্লাস 1, তো এটা দেখেন কোনো সূত্র, কোনো কমনও যায় না, কোনো সূত্রেও প্রয়োগ করা যায় না, কিন্তু একটু যদি কাজ করে নেই, আমাদের প্রথম টার্গেট কি বলছি, যে প্রথমে আমি দেখব যে সূত্র প্রয়োগ আর কমন যায় কিনা। এখানে দেখেন সূত্র প্রয়োগ করাও যায় না, কমনও যায় না, কিন্তু একটু কাজ করে নিলে সূত্র প্রয়োগ করা যায়। কি রকম, a কিউব প্লাস 1 আছে না, 1-এর উপর আমি কিউব দিলে কোনো মানের পরিবর্তন হয়, 3টে 1কে গুণ করলে 1ই হয়। তো তাহলে কি সূত্র পড়লো আমার, a কিউব প্লাস বি কিউব, a কিউব প্লাস বি কিউবের সূত্র কি, a প্লাস বি অল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, কী দ্বার হইল তাহলে, a প্লাস বি অল কিউব মাইনাস 3a ইন্টু a প্লাস 1। তারপর এই দুইটা থেকে আবার কি কমন নেওয়া যায়, a প্লাস 1 যদি কমন নেই, এখানে a প্লাস 1 কমন নিলে কি থাকে, 3টার মধ্যে একটা গেলে কি থাকে, 2টা a প্লাস 1 থাকে, তাহলে a প্লাস 1 অল স্কোয়ার মাইনাস এখানে কি থাকতেছে 3a, তো এইটা একটা, তাহলে আমাদের কি গুণ আকারে চলে আসলো, তার মানে a প্লাস 1 একটা উৎপাদক, এটা একটা উৎপাদক। এখান থেকে কিন্তু আমরা আরও উৎপাদক নির্ণয় করতে পারবো, কিন্তু অত দূর যাচ্ছি না, তো আমরা নির্ণয় করতে পারবো। তো আরেকটি ম্যাথ এখানে আরও সলভ করতে পারি। এই ম্যাথটি দেখতে পাচ্ছেন, এটা সার্কেল এডজুটেন্ট 2010 সালে আসা একটি ম্যাথ। সেটা হচ্ছে এরকম একটা ম্যাথ বলছে এর উৎপাদক কত। তো আমি কি বলছি, ম্যাথটি দেখে প্রথমে কি টার্গেট করব, যে ঘাত যেমন ঘাত কতই থাকে থাক, যেমন ধরেন যে এটা সর্বোচ্চ ঘাত কত 2, এক্সের পাওয়ার 2, ওয়াইয়ের পাওয়ারও 2, সর্বোচ্চ ঘাত 2, তার মানে আমাদের এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ আমি বলছি দ্বিঘাত হোক বা ত্রিঘাত হোক বহুঘাত হোক কি হয় হোক, আমরা প্রথমে টার্গেট করব কমন যায় কিনা, তারপর টার্গেট করব সূত্র প্রয়োগ করা যায় কিনা। যদি এই দুইটা না যায় তারপর আমরা এখানে অ্যাপ্লাই করব। তো দেখি এটা কি করা যায়। তো এখানে দেখেন, এখানে যদি আমি কমন নিতে যাই, এক্স আর এক্স এই দুইটা কমন নিতে গেলে ওয়াই থাকতেছে, ওয়াইয়ের সাথে মেলে না। এটার সাথে যদি এটা কমন নিতে চাই, ওয়াইয়ের সঙ্গে এখান থেকে যদি আমি কমন নেই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এক্স প্লাস 1 এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই হয়, কিন্তু এখানে এক্স প্লাস ওয়াই আসার কোনো সম্ভাবনা নেই, তার মানে কোনোভাবেই কমন নিয়ে করা যাচ্ছে না। তার মানে এখন আমি একটু সূত্র প্রয়োগ করার চেষ্টা করব। দেখেন সূত্র প্রয়োগটাও সরাসরি যাচ্ছে না, এখন একটু কাজ করে নিলে সূত্র প্রয়োগ করা যাবে। কী রকম কাজ করে নিলে দেখেন, এখানে দেখেন যে এক্স স্কোয়ার আছে, তো এই দিকে নিয়ে আসলাম এই 2xটা, প্লাস 1 এখানে আসলাম, মাইনাস ওয়াইটা শেষে নিয়ে গেলাম, শুধু এই কাজটুকু করলাম, মাইনাস ওয়াইকে শেষে নিয়ে গেলাম, এই দুইটাকে আগায় নিয়ে আসলাম। তো এখন কি হলো দেখেন, একটা সূত্র কিন্তু হয়ে যাচ্ছে মনে হয়। যেমন এটা ধরলাম এ স্কোয়ার প্লাস 2ab প্লাস 1 মানে বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তার মানে দেখেন এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার, 2ab, 2a মানে হচ্ছে এক্স, বি মানে হচ্ছে 1,
2ab প্লাস বি স্কোয়ার, ওয়ানের উপর স্কোয়ার দিলে তো মানের পরিবর্তন হয় না, ওয়ানই হয়, তাহলে ওয়ানের উপর স্কোয়ার দেওয়া মানে হচ্ছে 1, তারপর এখানে 2x গুণ করলে 2x ঠিক থাকে। তার মানে এটা আমরা কি সূত্র বসাইতে পারি, বর্গ নির্ণয়ের একটা সূত্র আসছে, কি রকম, a প্লাস 1 অল স্কোয়ার, আর এইটুক মিলে কি লিখলাম, a প্লাস 1 অল স্কোয়ার, আর মাইনাসের মাইনাস ওয়াই স্কোয়ার লিখলাম, হয়ে গেল। কিন্তু এখনও আমাদের কিন্তু উৎপাদক নির্ণয় হয় নাই, এখানে এসে দেখি আর একটা সূত্র পড়ছে, কী রকম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে, কী রকম, এটাকে টোটালটাকে ধরি আমি মনে করি এ স্কোয়ার, এটাকে বলি আমি বি স্কোয়ার, তাহলে আসে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই তো হয়ে গেল। তাহলে দেখুন উৎপাদক আকারে চলে আসছে। তার মানে আমরা এতে কি বুঝলাম, যে সাধারণ পদ্ধতি বা সূত্র প্রয়োগ পদ্ধতি বুঝলাম। এখন আসবো আমরা দ্বিঘাত সমীকরণ। এখন আমরা কিসে আসব, তো দ্বিঘাত সমীকরণে এরকম মিডিল টার্ম সিস্টেমে আমাদেরকে নির্ণয় করতে হবে। যদি দেখি ঘাত 2 থাকে, কেমন মিডিল টার্ম সিস্টেমে, দেখেন দ্বিঘাত সমীকরণের এক্সাম্পল হিসেবে দুইটা লিখে রাখছি, দ্য ম্যাথ এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 6। তো দেখেন এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, মানে ঘাত এক্সের সর্বোচ্চ ঘাত, এখানে আছে এক্সের ঘাত 1, এখানে হচ্ছে সর্বোচ্চ ঘাত 2, তাহলে 2 আছে, এখানে 1 আছে, তাহলে দ্বিঘাত সমীকরণ হওয়ার কারণে আমরা মিডিল টার্ম সিস্টেমে করব। কেন, কারণ হচ্ছে দ্বিঘাত হওয়ার কারণে কোনো সূত্র প্রয়োগ করাও যাচ্ছে না, আবার কমন নিয়েও করা যাচ্ছে না। যেহেতু কমন নিয়ে করা যায় না, সূত্র প্রয়োগ করা যায় না, তখন আমি টার্গেট করব যদি দ্বিঘাত হয় তাহলে মিডিল টার্ম সিস্টেম, দ্বিঘাতের বেশি 3 বা 4 এরকম পাওয়ার, এক্সের পাওয়ার যদি 3 বা 4 যাই 5 যাই হোক, তখন আমি টার্গেট করব ফাংশন সিস্টেম। তো এখানে দ্বিঘাত সমীকরণে মিডিল টার্ম সিস্টেম। তো এখন প্রশ্ন হচ্ছে মিডিল টার্মটা কি। মিডিল টার্মটা খুবই গুরুত্বপূর্ণ, এই উৎপাদকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ভালোভাবে আমাদেরকে বুঝতে হবে মিডিল টার্মটা কি। মিডিল বলতে এই মাঝের টার্মটাকে সাজানোটাই হচ্ছে আমাদের মিডিল টার্ম। মাঝের টার্মটাকে আমরা সাজাবো, কীভাবে সাজাবো সেটাই হচ্ছে মিডিল টার্ম। সাজানোর সিস্টেম হচ্ছে সব শেষে যেটা থাকবে এবং প্রথমে যেটা থাকবে। প্রথমে ধরেন এই যে প্রথম যে চলকের সহগ যা থাকবে, এখানে চলক হচ্ছে এক্স, এক্সের সহগ নাই মানে কি, মনে মনে 1 আছে, তো চলকের সঙ্গে এগুলোর গুণ হবে, গুণ হলে কত হয়, তাহলে কি হবে, 6 একে 6 এক্স স্কোয়ার। তার মানে এই দুইটাকে যদি আমি গুণ করি তাহলে কি দাঁড়ায়, এই প্রথম আর শেষেরটাকে গুণ করলে 6 কি দাঁড়াচ্ছে আমাদের 6 এক্স স্কোয়ার। তো 6 এক্স স্কোয়ারকে এমনভাবে আমাদেরকে ভাঙাইতে হবে যেন যোগ আর বিয়োগ করলে 7 হয়, গুণ করলে 6 এক্স স্কোয়ার হয়। কী রকম করব, তাহলে দেখেন এক্স স্কোয়ার মাইনাস 7x এখানে আসে না, তো 7xকে আমরা যদি এভাবে ভেঙে দিই, 7টা এক্সকে যদি আমি বলি এখানে 6x, আর এখানে কি নিলাম আমি মাইনাস এক্স প্লাস 6, দেখেন তো হয় কি না, মাইনাস 6x মাইনাস এক্স যোগ করলে কি হয় মাইনাস 7x, আর এই দুইটা যদি আমি গুণ করি, গুণ করলে কি হয় 6x আর x গুণ করলে হয় 6x স্কোয়ার, যেটা হচ্ছে প্রথম এবং শেষের গুণফলের সমান। তাহলে গুণ করলে এই দুটোটাকে গুণ করলে প্রথম এবং শেষের গুণফলের সমান হবে, এবং যোগ বিয়োগ করলে মাঝেরটার সমান হবে, মিডিলটার সমান হবে। এটাই হচ্ছে মিডিল টার্ম। তার পরবর্তী কাজ হচ্ছে এখান থেকে কি কমন নেওয়া যায়, x কমন নেওয়া যায়। এখানে কি বাকি থাকে x, এখানে কমন নিলে কি বাকি থাকে x থাকে, আর এখানে থাকে -6। এখানে কি কমন নেওয়া যায়, দেখেন এখানে আমাদের x -6, মানে এখানে x -6 নিয়ে আসতে হবে, সেজন্য আমরা -1 যদি কমন নেই তাহলে দেখেন এখানে থাকতেছে x, -1 কমন নিলে এখানে থাকতেছে -6। তাহলে এখন এই দুইটা থেকে আবার কি কমন নিতে পারি, x -6 কমন নিলে এখানে কি থাকতেছে x, আর এখানে কি থাকতেছে -1, হয়ে গেল আমাদের এই তো উৎপাদক। তো এটা হচ্ছে মিডিল টার্ম সিস্টেম। তো এখন কথা হচ্ছে মিডিল টার্ম সিস্টেম এটা গেল, তো মিডিল টার্ম সিস্টেমের আরেকটি আমি এক্সাম্পল দেব, সেটা হচ্ছে কি রকম, দেখেন পরে আরেকটা লিখে রাখছি যে 12x² প্লাস 7x মাইনাস 10। তো এটা একটা ম্যাথ, তো এটা ম্যাথেও সেম ঘটনা, মিডিল টার্ম আমাদের করতে হবে। তো মিডিল টার্ম করবো আমরা কিভাবে, কি বলছি, প্রথমের এই চলকের যেটা সেটা এই দুইটা গুণ করবো, প্রথমটা আর শেষটা, এই দুইটা গুণ করলে কি থাকে 12x² গুণন 10, তার মানে 12কে আমি যদি গুণ করি 120x², কত হয় 120x² হয়।
আর এখানে কি থাকতেছে, আর এখন কাজ করতে হবে কি 120x² এমনভাবে ভাঙতে হবে যোগ বিয়োগ করলে যেন কি হয় 7 হয়, যোগ অথবা বিয়োগ করলে যেন 7 হয়, গুণ করলে যেন এটা ঠিক থাকে। তো সেজন্য দেখেন 7কে যদি এখন যোগ বিয়োগ করে লিখতে যাই তাহলে 120কে ভাঙানোটা অনেক টাফ, মানে সহজে, যেমন এর আগে কত ছিল 7 ছিল, এখানে 6 ছিল, 6 আর 1 নিয়ে নিছি, 6 আর x নিছি, 6x আর x 7x হয়ে গেছে। তো এখানে যেহেতু অনেক বড় সংখ্যা সেক্ষেত্রে একটা কাজ আছে, এই সিস্টেমটা অবলম্বন করলে খুব দ্রুত আমরা করতে পারবো কি লসাগু সিস্টেম, 120-এর লসাগু বের করব। তো 120-এর লসাগু কীভাবে বের করব দেখেন, এখানে যদি আমি 2 দিয়ে কাটি কত হয় 60, আবার 2 দিয়ে নেই কত 30, আবার 2 দিয়ে নেই কত 15, এখানে 3 দিয়ে নেই কত হয় 3 × 5 = 15। এখন এগুলোকে এমনভাবে ভাঙবো যেন যোগ বিয়োগ করলে, যেমন এখানে যদি আমি একটা টার্গেট করি কত 3 × 5 = 15, এই তিনটে যদি গুণ করি একসঙ্গে, আবার এই দুইটা আলাদা করি, তাহলে কত হয় 3 × 5 = 15, 15 দোকানো 30, এ পাশে থাকতেছে 30, 2 দোকানো 4, 30-এর থেকে 4 বাদ দিলে হয় 26, 7 মেলে না। তারপর এই পাশ থেকে যদি আমি চিন্তা করি কত হয় 2 দোকানো 4, 4 দোকানো 8, এই তিনটে একটা গুণ করলাম কত হলো 8, আর এখানে কত 3 × 5 = 15, তাহলে 15 থেকে আমি যদি 15 আর 8 যোগ করলে অনেক বেশি হয়ে যায়, 15 আর 8 যোগ করলে অনেক বেশি হয়, 15 থেকে 8 যদি আমি বাদ দেই তাহলে আমি কত পাবো 7, তাহলে মিলে যায়। তাহলে মানে এই তিনটে একটা গুণ করব, আবার এই দুইটা আলাদা গুণ করব, গুণ করে আমরা নিতে পারবো। কিভাবে নেব দেখেন, 12x², এখানে কি প্লাস আছে, তাহলে প্লাস আমি 15টা আগে নেই, প্লাস 15x, 15x মাইনাস 8x, 8x + 10। তো দেখেন কি হলো, তো 15x আর 8x, 15x থেকে 8x বাদ দিলে কত 7x, বিয়োগ করলে হয় 7x, আবার যদি এই দুইটা গুণ করি 15 আর 8, যদি এই যে 8 আর 15 গুণ করি হয় 120, তাহলে এই দুইটার গুণফলের সমান হচ্ছে, এই দুটো গুণ করলে এই দুইটার গুণফলের সমান হয়, যোগ বিয়োগ করলে এর সমান হয়, তাহলে হয়ে গেল। এখন এখান থেকে আমরা কি কমন নেব দেখেন, এখান থেকে 15 থেকে আর 12 থেকে একই সংখ্যা কমন নিতে হবে, হয় 3, 5, 5 যায় না, শুধু 3 কমন যায়, তাহলে 3x কমন নিলাম, 3x এখানে কমন নিলে 4 থাকে, এখানে 3 × 4 = 12, 4x, হ্যাঁ, প্লাস x তো চলে যায় 5, 4x + 5 মাইনাস, এখান থেকে কি কমন নেব আমরা 2 কমন নেব, 2 কমন নিলে এখানে থাকে 4, 8কে 2 দিয়ে ভাগ দিলে হয় 4, 4x মাইনাস 5 দোকানো 10 + 10, তাহলে কি থাকলো আমাদের এটা। তাহলে এই দুইটা থেকে আবার কি কমন নেওয়া যায় 4x + 5, আর এখান থেকে কি কমন, এখানে কি বাকি থাকলো 3x বাকি থাকতেছে, আর এখানে কি বাকি থাকতেছে 2, এটাই হচ্ছে আনসার। তাহলে আমাদের উৎপাদক হয়ে গেল, এই যে গুণ আকারে নিয়ে আসছি, উৎপাদক হয়ে গেল। তো দেখেন এখানে দ্বিঘাত সমীকরণের মিডিল টার্ম সিস্টেমে এই ম্যাথগুলো আমি বলছি যে মুখে মুখে করা যায়, সেরকম কি রকম দেখেন, এখানে কি আছে আমাদের, এই যে ম্যাথটা একটু আগে করলাম x² - 7x + 6 এটা আছে। তো এখানে আমরা মিডল টার্ম কিছু করব না, দেখেন কি কত দ্রুত আমরা ঝটপট মুখে মুখে করতে পারি, ম্যাথ করাই হবে না, করতেই হবে না। এখানে 7x আছে, আমরা যদি ভেঙে দেই দুইটাকে গুণ করলে কত হয়, 6x², তার মানে এখানে একটা 6s আর একটা হচ্ছে x আসবে, মুখে মুখে হয়ে গেল। আমাদের প্রথমে জেনে নেব, তারপর MCQটা এভাবে দাগাবো আমরা। তো 6x আসলো, তার মানে বোঝা যাচ্ছে সাইনের কম বেশি x + 6x হবে, একটা যে কোনো একটা উৎপাদক x + 6x হবে। আর পিছনে যেটা থাকবে, এখানে সহগ যদি কিছু না থাকে তাহলে অপশন টেস্ট করার জন্য সুবিধা হয়। যেমন এই ক্ষেত্রে আপনাকে একটু করতে হবে কি, কত 120 যেহেতু আসলো, 10 আর 20 গুণ করলে 120 আসলো, তার মানে এখানে কাজ করতে গেলে 120 মিলাইতে হবে। কিন্তু এক্ষেত্রে যদি সহগ না থাকে চলকের সাথে, তাহলে আমাদের 6, এই 6টা একটা দেখবেন যে একটা উৎপাদকের মধ্যে অবশ্যই 6 থাকবে। তো আমরা তখন দেখে মুখে মুখে করে নিতে পারবো, যেমন এটা মুখে মুখে আমাদের মিডিল টার্মটা করা যাচ্ছে। তো এটা গেল। এখন পরবর্তীতে আমরা কাজ করবো আরেকটা নিয়ে, সেটা ফাংশন পদ্ধতি। অনেকেই ফাংশন পদ্ধতি ভয় পেয়ে থাকেন, যখনই দেখেন লম্বা লম্বা ম্যাথ তখনই ভয় পেয়ে থাকেন, কিন্তু আমি কথা দিচ্ছি এখানে ভয়ের কিছু নেই। তার কারণ হচ্ছে দেখেন, আপনি ধরেন যে এখানে দুইটা ম্যাথ আছে,
আমি এমসিকিউ ম্যাথটা আগে করাই দিচ্ছি। ধরেন এখানে একটা ম্যাথ লিখে রাখছি, কত 3x3। আচ্ছা আরও উপরে একটু লিখি। তো কি আছে এখানে দেখেন, 3x3 প্লাস 2x² মাইনাস 21x মাইনাস 20। এটা একটা ম্যাথ, এটার আপনার কি বের করতে বলছে, উৎপাদক নির্ণয় করতে বলছে। এটা উৎপাদক আমরা কিভাবে করব, সেটা হচ্ছে যে যেহেতু দেখলাম আমরা ঘাত কত 2-এর বেশি ঘাত এবং সাধারণ পদ্ধতিও প্রয়োগ হয় না, সূত্র প্রয়োগ করা যায় না, তার মানে আমাকে ফাংশনে করতে হবে। যদি অপশন দেয়া থাকে তাহলে আমরা খুব ঝটপট কাজ করতে পারবো। কী রকম ফাংশন আমরা জানি, ধরি এফএক্স সমান, আমরা এফএক্স সমান যদি এই সমীকরণটা টোটালটা ধরি এটাই এখানে লিখলাম, এফএক্স সমান এই সমীকরণটা। তো এফের মান আমাদের ফাংশনের টার্গেট থাকবে যে এফের মান, এই যে এফএক্সের মান মানে এক্সের মান কত বসালে, এক্সের মান কত বসালে সমীকরণটা 0 হবে, সমীকরণটার পুরো মানটা 0 হবে, কত বসালে 0 হবে এটাই টার্গেট করতে হবে। তো মজার বিষয় হচ্ছে যে সাধারণত এই মানটা 1 + 1 +1 -1 অথবা +2 -2 এই দুইটার 1 আর 2 এর মধ্যে হয়ে থাকে, সাধারণত 1 এবং 2 এর মধ্যে হয়ে থাকে। আরও হচ্ছে যে সব সময় ম্যাক্সিমাম ক্ষেত্রেই +1 অথবা -1 হয়ে থাকে। আপনারা বিভিন্ন ম্যাথে টেস্ট করে দেখবেন, ব্যতিক্রম 3 থাকতে পারে, তাছাড়া +1 -1 +2 -2 হয়ে থাকে। তো আমরা এখানে যদি +1 ধরি, এক্সটা আমি যদি যদি এখানে +1 ধরি তাহলে কি হয় দাঁড়ায় দেখেন, 3 1-এর উপর কিউব মানে হচ্ছে 1, লিখলাম না, 1-এর উপর কিউব, আচ্ছা লিখি 2 × 1-এর উপর স্কোয়ার মাইনাস 21 × 1 -20। তাহলে কি দেখতেছে এখানে 3 + 2 -21 -20, তাহলে কি থাকতেছে দেখেন -21 -20 মানে 41। তো এখানে 5, 41 - 5 তাহলে হচ্ছে না, তার মানে এখানে 0 হচ্ছে না। তো 0 যেহেতু হচ্ছে না সেহেতু আমরা একটু -1টা টেস্ট করে আসি। তাহলে -1 টেস্ট করলে কত হয় দেখেন, -1 দিলে কি হয়, 3 × -1 তারপর কিউব প্লাস 2 × -1 তারপর স্কোয়ার মাইনাস 21 × -1 -20। তাহলে দেখেন এখানে কি দাঁড়াচ্ছে, আমরা এটা গুণ করে দিই, তাহলে 3 মানে তো কি দাঁড়ায় দেখেন কত হয়, -1-এর উপর যদি আমি কিউব দিই তাহলে কি হয়, 3টে 1 গুণ করলে 1 এবং যদি 3টা মাইনাস গুণ করলে কত হয়, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে আবার মাইনাস হয়, তাহলে -3 একবারে লিখলাম, এটা বাদ প্লাস। তারপর এখানে কি হবে দেখেন, 2টা মাইনাসে মাইনাসে প্লাস হবে, 2 × 1 = 2, তারপর মাইনাস প্লাসে মাইনাসে প্লাস, তাহলে কত 21 - 20। তাহলে কি হচ্ছে দেখেন, মাইনাসগুলো প্লাসগুলো একদিকে করি, প্লাসগুলো 21 আর 20 23 প্লাস 23 -20 আর -3 হয় -23 সমান 0। তার মানে কত আসলো দেখেন, যখনই আমি এক্সের মান কত ধরলাম, -1 ধরলাম, তখনই সমীকরণটা 0 আসলো। তো এখন কথা হচ্ছে এক্স সমান কত ধরছি, -1, তাহলে এক্স -1টা এইদিকে নিয়ে আসলে কি হবে, +1 = 0, এটাই তো হবে। তো এটা হলে এটাই হচ্ছে একটা উৎপাদক, এটাই হচ্ছে একটা উৎপাদক। তো আমাদের সাধারণত এমসিকিউ পরীক্ষায় যেগুলো আসে সেগুলো হচ্ছে যে এই যে কোনো একটি আসে, এরকম একটা ম্যাথ দেওয়া থাকে, এই যে 3টে অপশন আমি লিখে রাখছি। তো আপনারা এমনও করতে পারেন যে অপশন টেস্ট করতেও পারেন। তো এটা যদি অপশন টেস্ট করেন -1 এখানে -1 মানে কি, x - 1 মানে কি, x - 1 মানে হচ্ছে 0, তার মানে x সমান কত 1, তার মানে এই ক্ষেত্রে আপনি -1 যদি থাকে তাহলে +1 দিয়ে এটা টেস্ট করবেন, এখানে যদি +1 থাকে তাহলে আমার মতো করে -1 দিয়ে টেস্ট করবেন। তো এরকম করে টেস্ট করার পর যদি আমাদের 0 অ্যান্সার আসে তাহলে সেটাই হবে আমাদের, আমরা এমসিকিউটা ওখান থেকে বাছাই করতে পারবো। তো এখন কথা হচ্ছে যে অনেক সময় এভাবে এমসিকিউ না থেকে আমাদের যদি রিটেন করতে হয় ফাংশনে, তো ফাংশনে রিটেন কিভাবে করতে হয়, তো একটা না হয় এখানে পাইলাম, একটা x+1টা না হয় আমরা এই জায়গা থেকে পেলাম, তো আরেকটা তো আমাকে পেতে হবে।
আরেকটা তো এদের উৎপাদক আছে। তো সেই উৎপাদকটা কি? আমরা কি পাইলাম দেখেন, x+1 পাইলাম একটি উৎপাদক। কি ম্যাথটা কি? 3x³ + 2x² - 21x - 20। তো এখানে একটি লাইন গ্যাপ দেব। আমি কি পাইলাম এই ম্যাথটির ক্ষেত্রে? x সমান -1 ধরে এই সমীকরণটা 0 পাইছি। তার মানে x+1 সমান 0, একটি উৎপাদক হচ্ছে x+1। তো এমসিকিউ কিন্তু আমরা এগুলো দেখেই দাগাইতে পারবো। তো রিটেন করার ক্ষেত্রে বা আরও বিভিন্ন অন্যরকম একটু হাই লেভেলের পরীক্ষা হলে, ছোট ছোট পরীক্ষাগুলো এরকমই দেয়। একটু হাই লেভেলের পরীক্ষা হলে তাহলে সেক্ষেত্রে অন্য যে ইয়াটা আছে, উৎপাদকটা আছে, সেটাও নির্ণয় করতে হয়। তো সেক্ষেত্রে আপনি দেখেন যে অন্য উৎপাদকটা কি, এক লাইন বাদ দিয়ে লিখতে হয়। কিভাবে লিখবেন আপনি? সর্বোচ্চ ঘাত কত? সর্বোচ্চ ঘাত যদি 3 থাকে এটা 3 বার নেবেন। সর্বোচ্চ ঘাত যদি 4 থাকে তাহলে এটা 4 বার নিতে হয়। কি রকম করে নিতে হয়? তাহলে x+1 x+1 এই ম্যাথটা লিখবেন, তারপরে একটা লাইন গ্যাপ দিবেন। গ্যাপ দিয়ে যেটা দিয়ে 0 আসলো, যে মানের জন্য 0 আসলো, সেটার আপনার উৎপাদকটা এভাবে 3 বার। 3 বার কেন লিখলাম? সর্বোচ্চ এখানে ঘাত 2, এখানে ঘাত 3, পাওয়ার সর্বোচ্চ পাওয়ার 3, এই জন্য 3 বার লিখলাম। যদি এখানে সর্বোচ্চ পাওয়ার 4 থাকে এরকম করে আরও একটা লিখতাম, 5 থাকলে আরও একটা লিখতাম। তো যেহেতু 3 আছে আমি 3 বার লিখলাম। এখন কথা হচ্ছে, এখন মাঝের লাইনটা আমাদের মিলাইতে হবে। কি রকম করে? এখানে কি নিলে 3x³ মিলে যায় বলেন তো? আছে x, এখানে যদি আমি আবার 3x² নেই, এখানে যদি 3x² নেই, তো এখানে যদি আমি 3x² নেই তাহলে কি হয়? 3x² আর x গুণ করলে কত হয়? 3x³। তার মানে আমার প্রথমটা মিলে গেল। এখন পরবর্তীতে এটা দিয়ে আবার পরেরটাকে গুণ করব। কত আসে? 3x-কে 1 দিয়ে গুণ করলে প্লাস 3x²। তো দেখেন তো পরেরটা কত আছে? 2x²। এখানে কি আসছে? 3x²। তাহলে আমাকে কিন্তু এই লাইনটা যাই করি না এখন, এই লাইনটা মিলাইতে হবে। তো এখানে 3x² আসছে, এখানে কি নিলে আমার এই 2x² মিলাইতে পারবো? তার মানে এখানে যদি আমি কি নেই, -x নেই, -x নিলে কি হবে? দেখেন কি হবে? মাইনাস প্লাসে -x²। তাহলে -x² আসলো, এই x দুইটা গুণ করলে -x² আসলো। 3x² থেকে x² বাদ দিলে কত হবে? 2x²। তো মিলে গেল। এখন এটা দিয়ে আবার পরেরটা গুণ, তাহলে মাইনাসে প্লাসে -x আর 1 গুণ করলে হতে হয় x। তাহলে কত আসলো? আবার এটা দিয়ে এই পর্যন্ত ঠিক আছে, এই দুইটা দিয়ে এই পর্যন্ত ঠিক আছে, এখানে এই x আসছে, এখানে x, এখানে কত? 21x। তাহলে আমাদের কত আরও দরকার? -x, এখানে -21x, তার মানে -20x দরকার। তাহলে এখানে যদি -20 নেই, এখানে আছে x, গুণ করলে -20x হবে। তাহলে লিখি -20x। তো এখন এটা দিয়ে আবার এটাকে গুণ করব, গুণ করলে কত হয়? প্লাসে মাইনাসে -20 দিয়ে 1কে গুণ করলে 20। দেখেন সব মিলে গেছে। তার মানে এই লাইন মিলে গেছে। এখন কি করব আমরা? এখানে তিনটা থেকেই আমরা কি কমন যায়? x+1 কমন যায়। x+1 কমন গেলে এই জায়গায় কি থাকতেছে বাকি? 3x²। এখানে কি বাকি থাকতেছে? -x। এখানে কি থাকতেছে? -20। এটা একটা উৎপাদক হয়ে গেল। তো এখন কথা হচ্ছে, এখানে উৎপাদক হয়ে গেল, এখানে কিন্তু আরও একটা উৎপাদক করা যায়। তো সেক্ষেত্রে আমরা এটাকে বিশ্লেষণ করে আরও উৎপাদক নির্ণয় করতে পারবো। তো এরকম করে এখানে কি উৎপাদক যায়? এখানে দেখেন কোনো সূত্র প্রয়োগ করা যায় না। তাহলে 3×20 = 60। তাহলে 3×20 = 60। তাহলে 60x²। 60x²কে আমাদের এখন কি করতে হবে? মিডল টার্ম করে ইয়া করব। এক্ষেত্রে আমাদের দেখেন কত কি যায়? মিডল টার্ম যায়। তাহলে আমাদের কি হলো যে আমরা তাহলে ফাংশন পদ্ধতি দিয়ে কিভাবে উৎপাদক নির্ণয় করতে হয় এটা শিখে গেলাম। তো আমাদের ফাংশন পদ্ধতির আসলে কি, আমাদের কেউ যদি দেখেন যে রিটেন করতে হয় তাহলে অবশ্যই তাকে এটাও করতে হবে। আর আমরা প্রথমেই কিন্তু পেয়ে গেছি কি? x+1। x+1 কিন্তু আমরা এমসিকিউ প্রথমেই পেয়ে গেছি, এখানে আমরা টিক দিতেই পারি। x+1 আমাদের এমসিকিউ বের হয়ে গেছে। কিন্তু আরেকটি উৎপাদক নির্ণয় করতে গিয়ে আমাদের কিন্তু ফাংশনটা করার দরকার হলো।
তো তাহলে আমাদের আজকের ক্লাসে এই পর্যন্ত। তবে একটু বলে রাখি, ওভারঅল একটু চিন্তা করে দেখি, তাহলে আমাদের কি দাঁড় হইল যে উৎপাদকের প্রথম কাজ হচ্ছে কি, আমাদের প্রথম কাজ হচ্ছে কত ঘাত থাকে থাক, সেটা আমরা যে প্রথমে টার্গেট করব সাধারণ পদ্ধতি বা সূত্র প্রয়োগ পদ্ধতি। তারপর সাধারণ বা সূত্র প্রয়োগ পদ্ধতি যদি না খাটানো যায়, তারপর আমরা চেষ্টা করব ঘাত কি, ঘাত বা পাওয়ার, সর্বোচ্চ পাওয়ার কি। যদি 2 হয় সেক্ষেত্রে আমরা ঘাটাবো হচ্ছে কি মিডিল টার্ম পদ্ধতি, আর যদি 2-এর বেশি হয়, 3 হয় বা 4 হয়, সেক্ষেত্রে আমরা ফাংশন পদ্ধতি। তবে ফাংশন পদ্ধতিটার ক্ষেত্রে কি বলছি, শুধুমাত্র কি মান, এক্সের কি মান বসালে সমীকরণটা 0 হয়, ফাংশনটা 0 হয়। যেমন এই ক্ষেত্রে যদি আমি চিন্তা করি a কিউব মাইনাস 21 a মাইনাস 20, এই ক্ষেত্রে এর মান কি বসালে দেখেন তো এটা 0 হয়, কি বসালে 0 হয়। তাহলে এখানে যদি আপনি কি +1 বসান, দেখেন +1 বসাইলে কি হয়, এটা হয় হচ্ছে 1, 1-এর উপর কিউব মানে হচ্ছে 1, মাইনাস 1কে 21 দিয়ে গুণ করলে 21 মাইনাস 20। তো +1 বসাইলে কি হয়, +1 বসাইলে হচ্ছে না, -1 নিতে হয়। তাহলে -1 নিলে কি হবে, দেখেন এখানে মাইনাস আসবে, -1 নিলে এখানে কি -1-এর উপর কিউব, -1-এর উপর কিউব, এটা বাদ দেয় নেই, -1-এর উপর কিউব মাইনাস 21 ইন্টু -1 মাইনাস 20। তারপর কি হচ্ছে, -1কে ইয়ে করলে কি হয়, -1ই হয়, মাইনাসে মাইনাসে +21 মাইনাস 20, তার মানে কি -20 আর 21 প্লাস 21 সমান কত 0। তার মানে এক্সের কি মান বসাই, এটা হলো -1 বসাই এর মান। তাহলে কি মান বসাই পেলাম, এ সমান -1 বসায় এটা 0 পেলাম। তাহলে এর একটি উৎপাদক হবে -1, এইদিকে নিয়ে আসলে কি হবে, +1 সমান 0। তার মানে এর একটি উৎপাদক হবে a+1। একটি উৎপাদক পাইলাম a+1, আর একটি উৎপাদক নির্ণয় করতে গেলে অবশ্যই আমাকে ফাংশনে কাজ করতে হবে। তো আশা করি যে আপনারা উৎপাদক সম্পর্কে বেশ একটি ভালো ধারণা পেয়েছেন। তো তারপরও যদি উৎপাদক সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।